নমস্কার, রাত 10টা দেশ বিদেশে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি পাপিয়া। চীন নিয়ে কঠোর হচ্ছে নিউজিল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া। চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ধীরে ধীরে কঠিন হচ্ছে বলে একযোগে স্বীকার করল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চীনের আগ্রাসন নীতি নিয়ে নতুন করে মুখ খুলেছে আমেরিকাও। গত বছর থেকেই চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করেছিল অস্ট্রেলিয়ার। করোনা ভাইরাসের উৎস জানতে আন্তর্জাতিক স্তরে তদন্তের ডাক দিয়েছিল ক্যানবেরা, যাতে অসন্তোষ জানিয়েছিল বেজিং। উত্তর অস্ট্রেলিয়ার ডারউইনে এক বাণিজ্যিক ও সামরিক বন্দরকে এক চীনা সংস্থার কাছে লিজ দেওয়া রয়েছে। গতকাল রাতে অস্ট্রেলিয়ার এক প্রথম সারির সংবাদ মাধ্যম দাবি করে 99 বছরের সেই লিজ নিয়ে পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে স্কট মরিসনের সরকার। ইয়ে চেং নামে যে চীনা শিল্পপতিকে ওই বন্দর লিজ দেওয়া আছে, তিনি চীনা সেনার খুবই ঘনিষ্ঠ। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দাবি করেছে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ওই বন্দরটি চীনা সংস্থাকে আর ব্যবহারের জন্য নাও দিতে পারে সরকার। 2005 সালে প্রশান্ত মহাসাগরের অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় অবস্থিত ওই বন্দর চীনা সংস্থাকে লিজ দেওয়া নিয়ে প্রবল অসন্তোষ জানিয়েছিলেন তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে সে কথা তিনি জানিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। করোনা টিকার জন্য রাশিয়ার দ্বারস্থ হাসিনা সরকার। চুক্তি হলে রাশিয়া থেকে প্রাথমিকভাবে মিলবে 10 থেকে 15,000 ডোজ এবং প্রথম চালান আসছে 1 মাসের মধ্যে। আর পরবর্তী প্রতি চালানে মিলতে পারে সর্বোচ্চ 10 লক্ষ ডোজ। এক চিঠিতে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন সে দেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউট যখন ভারতের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে, হুমকি ধমকি শুনে লন্ডন পাড়ি দিয়েছেন সিইও পুনাওয়ালা, তখন বাংলাদেশের পাওনা টিকার অংশ কবে আসবে তার খবর নেই। প্রথম ডোজ বন্ধ করে দেশে চলছে শুধু দ্বিতীয় ডোজ, তাতে ঘাটতি আছে 13 লাখ। সেরাম ইনস্টিটিউটের ওপর তাই ভরসা না রেখে বিকল্প উৎসের খোঁজে তোড়জোড় চলছে। প্রসঙ্গত, রাশিয়া এবং চীনের টিকার জরুরি অনুমোদন দিয়েছে বাংলাদেশ। এ মাসেই সরকারের মাধ্যমে টিকা আসার কথা থাকলেও এখনো কথাবার্তা চলছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। টিকা নেওয়া থাকলে দরজা খুলবে ইউরোপীয় ইউনিয়ন। কয়েক মাসে বহু দেশই নিয়ম করেছে করোনা নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই প্রবেশাধিকার দেওয়া হবে বিদেশিদের। কিছু কিছু দেশে সীমান্ত সম্পূর্ণ বন্ধ। এবার নয়া নির্দেশিকা জারি করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই প্রবেশে অনুমতি দেওয়া হবে। ইইউ এর অন্তর্গত ইউরোপের 27টি দেশ, 7টি দেশ বাদে বাকি বিশ্বের প্রবেশ নিষেধ এই দেশগুলিতে। গত বছর জুলাই মাস থেকে এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। এবার কিছুটা লঘু করা হচ্ছে সেই বিধি। ইউরোপীয় কমিশন জানিয়েছে, ব্লকের বাইরের কোনো দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে হলে সম্পূর্ণ টিকাকরণ চাই। 27টি দেশের এই ব্লককে অতিমারি থেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যখন মিউট্যান্ট স্ট্রেনের আতঙ্কে স্তব্ধ গোটা বিশ্ব। সোমবার প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, টিকাকরণ সম্পূর্ণ হয়েছে এমন ব্যক্তিদের ইইউ এ ঢুকতে অনুমতি দেবে ব্লক সদস্য দেশগুলি। তবে দুটি শর্ত রয়েছে। ইইউ এ প্রবেশের অন্তত 14 দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নেওয়া চাই। ইইউ এর ছাড়পত্র রয়েছে এমন সংস্থার ভ্যাকসিন নিতে হবে ওই ব্যক্তিকে। ইইউ এ টিকাকরণের ছাড়পত্র পাওয়া সংস্থাগুলি হলো বায়োএনটেক, ফাইজার, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না। তবে ইইউ এর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, এই তালিকা পরে আরো দীর্ঘ করা হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্ত প্রতিষেধককে জরুরি পরিস্থিতিতে ছাড়পত্র দিয়েছে, সেই তালিকায় থাকা অন্যান্য ভ্যাকসিনগুলিকেও পরে যুক্ত করা হবে। ইউরোপীয় ইউনিয়নে এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে এই মুহূর্তে করোনা পরীক্ষা আবশ্যক। সেই সঙ্গে নির্দিষ্ট সময় কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভারত, ব্রাজিল ও ব্রিটেনের করোনার প্রজাতির বিরুদ্ধে কার্যকরী কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ব্রাজিলের করোনা ভাইরাসের প্রজাতির বিরুদ্ধে কার্যকরী, এমনটাই দাবি করা হয়েছে গবেষণায়। শুধু ব্রাজিল নয়, ভারত ও ব্রিটেনের প্রজাতির বিরুদ্ধেও নাকি সমান কার্যকরী এই টিকা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির যৌথ গবেষণায় এই তথ্য পাওয়া গিয়েছে। সেই সংক্রান্ত রিপোর্টও পেশ করেছে তারা। গবেষণায় দেখা গিয়েছে, SARS-CoV-2 এর ব্রাজিলের প্রজাতি B.1.128.2, ব্রিটেনের প্রজাতি B.1.1.7 ও ভারতীয় প্রজাতি B.1.617 এর বিরুদ্ধে সমান কার্যকরী কোভ্যাক্সিন। আমেরিকার জন্য কোভ্যাক্সিন উৎপাদন করছে অকুজেন নামে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা। সেই সংস্থার উপদেষ্টা পরিষদের প্রধান বলেন, আমরা গবেষণার ফল দেখে খুবই সন্তুষ্ট, কারণ এই গবেষণায় দেখা গিয়েছে করোনার একাধিক প্রজাতির বিরুদ্ধে কোভ্যাক্সিন কার্যকরী। এই গবেষণা থেকে আমরা বিশ্বাস করতে পারি ভাইরাসের চিত্র বদলের সম্ভাবনা বন্ধ করে দিতে পারে এই টিকা।
ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। 15 মে পর্যন্ত বিহারের সম্পূর্ণ লকডাউন ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লকডাউনের পথে হাঁটতে চলেছে নীতিশ কুমারের বিহারও। মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী টুইটারে ঘোষণা করেছেন আগামী 15 মে পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন থাকবে। টুইটারে নীতিশ কুমার লিখেছেন, প্রশাসনের সব আধিকারিক ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের বিস্তারিত নিয়মকানুন বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে। বিপর্যয় মোকাবিলা দলকে ইতিমধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিহারেও সংক্রমণ বাড়ছে লাফিয়ে। কিভাবে সংক্রমণ রুখে দেওয়া যায় তা নিয়ে আলোচনায় বসেছিল নীতিশের মন্ত্রিসভা। সেখানে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় বিহারে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 11,047 জন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মাস্ক না পরে ড্রাম বাজিয়ে গণশাস্তি দিতে গিয়ে বিপাকে প্রশাসনিক কর্তা। মাস্ক না পরায় গণহারে শাস্তি দিতে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের এক প্রশাসনিক কর্তা। রীতিমতো ড্রাম বাজিয়ে উৎসব করে শাস্তি দেন তিনি। শাস্তি দেখতে ঘটনাস্থলে ভিড় জমান অনেক মানুষ। এই ঘটনায় বিপাকে পড়লেন তিনি। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে সমাজ মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে ইন্দোরের একটি বাজারে নজরদারি চালানো এক প্রশাসনিক আধিকারিক মাস্ক না পরায় প্রায় 20 জনকে আটক করেছেন। তিনি তাদের শাস্তিস্বরূপ রাস্তায় হাঁটুর ওপর ভর দিয়ে হাঁটতে বাধ্য করছেন। সেই সঙ্গে কান ধরে উঠবস করানো হচ্ছে। কেউ কথা না শুনলে মারধরও করা হচ্ছে। কিন্তু পুরোটাই করা হচ্ছে ড্রাম বাজিয়ে, যেন উৎসব। আর এই উৎসব দেখতে জড়ো হয়েছেন অনেক মানুষ, ভিডিও করছেন অনেকে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন নেটাগরিকরা। তাদের দাবি, শাস্তি দিতে গিয়ে নিজেই নিয়ম ভাঙছেন ওই আধিকারিক। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে পদক্ষেপ করেছে ইন্দোর প্রশাসন। ইন্দোরের জেলাশাসক মনীষ সিংহ বলেন, খুব খারাপ ঘটনা হয়েছে। ওই আধিকারিক নিয়ম ভেঙেছেন। আমি ওকে যা বলার বলেছি। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। যারা নিয়ম ভেঙেছেন তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত যথাযথ, কিন্তু শাস্তি দেওয়ার পদ্ধতিতে ভুল ছিল। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। কুম্ভ ফেরত 61 জনের করোনা পরীক্ষায় 60 জনই আক্রান্ত। কুম্ভ মেলায় ঠাসাঠাসি ভিড়ে করোনার দ্বিতীয় ঢেউ ভারতে সুনামি তৈরি করেছে। গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা এমন দাবি করেছেন। দেশ জুড়ে কোভিড বিধি ও দূরত্ববিধি কার্যকর থাকা সত্ত্বেও কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকার কেন হরিদ্বারে এই মেলা করতে দিল, সেটাই প্রশ্ন। কিন্তু এই মেলা থেকে কেমন সংক্রমণ ছড়িয়েছে তার কোনো সুসংহত সরকারি হিসেব রাখা হচ্ছে না। অভিযোগ উঠেছে, মানুষ যাতে নরেন্দ্র মোদী সরকারের দিকে আঙুল তুলতে না পারে সেজন্যই এ ব্যাপারে হিসেব কষেই ঢিলে দেওয়া হচ্ছে। কিন্তু তার মধ্যেও চোখ কপালে উঠেছে মধ্যপ্রদেশের কুম্ভ ফেরতদের করোনা পরীক্ষার একটি খণ্ড রিপোর্ট। কুম্ভ থেকে আসা 61 জনের একটি দলের করোনা পরীক্ষার পর দেখা গিয়েছে তাদের 60 জনই করোনা আক্রান্ত। অর্থাৎ এক্ষেত্রে সংক্রমণের হার 99%। কুম্ভ মেলার শাহী স্নানে যে ভিড় হবে তা প্রত্যাশিতই ছিল, কিন্তু তারপরেও সরকার কুম্ভের আয়োজন করে দাবি করেছিল কোভিড বিধি ও দূরত্ব বিধি মানার ব্যবস্থা করা হবে। তবে পুণ্যার্থীর ঢেউয়ে পুলিশ অসহায় হয়ে পড়ে। ভিড়ের ঠেলায় সিকিয়ে ওঠে সব বিধি। প্রশ্ন ওঠে, 1 বছর আগে তবলিগে জমায়েতের কয়েকশো প্রতিনিধি একটি মসজিদে সম্মেলন করে যেভাবে সুপার স্প্রেডারের তকমা পায়, পুলিশ তাদের গ্রেপ্তার করে, যেভাবে হেনস্থা করে, কুম্ভে লক্ষ লক্ষ মানুষের জমায়েতের সময় কেন ভিন্ন অবস্থান হবে সরকারের? এর মধ্যে বিভিন্ন আখড়ার সাধুরা করোনায় সংক্রমিত হওয়ার পর অনেকেই মারা যায়। তারপর তাঁবু গুটিয়ে মেলা ছাড়ার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি বিবেচনা করে সরকার মেলা বন্ধ করে। কিন্তু এতদিনে যা হওয়ার হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মমতার শপথের দিনে দেশ জুড়ে ধর্নায় বিজেপি। বিধানসভা ভোটের পর তৃণমূলের বিরুদ্ধে রাজ্য জুড়ে সন্ত্রাস চালানোর অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের বলি হয়েছেন দলের বহু কর্মী। বিভিন্ন জেলায় জ্বালিয়ে দেওয়া হয়েছে দলীয় কার্যালয়। এর প্রতিবাদে 5 মে বুধবার দেশ জুড়ে ধর্নায় বসবে বিজেপি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে 4 তারিখ থেকে দুদিন রাজ্য সফর করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবার বিজেপি টুইটার হ্যান্ডেলে এ খবর জানানো হয়েছে। নীলবাড়ি দখলের লড়াইতে গেরুয়া শিবিরের প্রার্থীদের বহু যোজন পিছনে ফেলে বিপুল সংখ্যক আসন দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 294টি আসনের মধ্যে 213টি আসনে জয়ের পর বুধবার 5 মে সকাল 11:15 নাগাদ রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে 5 মে দেশ জুড়ে ধর্না কর্মসূচি পালনের ডাক দিয়েছে নাড্ডার দল। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মেডিকেল পড়ুয়াদের করোনা চিকিৎসার কাজে লাগানোর সিদ্ধান্ত কেন্দ্রের। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে অক্সিজেনের সংকট তো চলছেই, তার মধ্যে চিকিৎসক, নার্স অপ্রতুল। সেই সমস্যা নিরসনে মেডিকেল পড়ুয়া ও শিক্ষানবিশ ডাক্তারদের করোনা চিকিৎসায় কাজে লাগানো যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে আজ জারি করা একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে। কোভিড সংকটে দেশে টিকার ঘাটতি নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। তাকে আরো উস্কে দিয়ে টিকা প্রস্তুতকারক বহুজাতিক সংস্থা ফাইজার জানিয়েছে তারা প্রতিষেধক নিয়ে বসে রয়েছে, কিন্তু ভারত সরকারের অনুমোদন মিলছে না। কেন্দ্রীয়
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 3,68,147 জন। দেশে মোট সংক্রমণ 2 কোটি ছুঁই। সংক্রমণের বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাসপাতালগুলিতেও বাড়ছে রোগী ভর্তির সংখ্যা। এই যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে আজ পিএমও এক বিবৃতিতে বলেছে, শিক্ষানবিশ চিকিৎসক এবং মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের পড়ুয়াদের প্রয়োজন পড়লে করোনার চিকিৎসার কাজে লাগানো যাবে। টেলিফোনে করোনা রোগীদের পরামর্শ দেওয়া অথবা মৃদু উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার মতো কম ঝুঁকিপূর্ণ দায়িত্ব তাদের দেওয়া যেতে পারে। তবে শিক্ষানবিশ চিকিৎসক এবং মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের পড়ুয়ারা কাজ করবেন সিনিয়র ডাক্তারের অধীনে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। লকডাউনে গরিব মানুষের প্রয়োজন মেটাতে হবে, জানালো সুপ্রিম কোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রয়োজনে কেন্দ্র ও রাজ্যগুলিকে লকডাউনের কথা বিবেচনা করতে বলেছিল সুপ্রিম কোর্ট। লকডাউন জারির ক্ষেত্রে গরিব ও প্রান্তিক মানুষের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। তবে অর্থনীতির ক্ষতির কথা ভেবে এখনো কেন্দ্র জাতীয় স্তরে লকডাউনের কথা ভাবতে রাজি নয়। করোনা সংক্রমণ নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে শুরু করা মামলায় গতকাল রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। গভীর রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা 64 পাতার রায়ে বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি রবীন্দ্র ভট্টের বেঞ্চ জানিয়েছে, সংক্রমণ রুখতে কি পদক্ষেপ করা হয়েছে তা জানাতে হবে কেন্দ্র ও রাজ্যগুলোকে। জমায়েত ও সুপার স্প্রেডার হতে পারে এমন অনুষ্ঠান নিষিদ্ধ করার কথা এখনই বিবেচনা করা উচিত। প্রয়োজনে কেন্দ্র ও রাজ্যগুলি লকডাউনের কথা বিবেচনা করতে পারে। তবে লকডাউনের অর্থসামাজিক প্রভাব, বিশেষত গরিব ও প্রান্তিক মানুষের সমস্যার কথা আদালত জানে। লকডাউন জারির ক্ষেত্রে এই শ্রেণীর মানুষের প্রয়োজন মেটানোর ব্যবস্থা আগে করতে হবে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও এখনো জাতীয় স্তরে লকডাউন জারির কথা ভাবছে না কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের দেশ বিদেশ এই পর্যন্তই। দেখতে থাকুন টাইমস 14 বাংলা। নমস্কার।